ফিলিস্তিন তথা শামদেশ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে শামদেশ বলতে বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিনকে বোঝানো হতো। এই অঞ্চলে বহু নবী ও রাসূল আগমন করেছেন এবং ইসলামের শেষ যুগে এই ভূমি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, উম্মতের একটি দল সর্বসত্যের উপর অটল থাকবে এবং তারা শেষ সময় পর্যন্ত বিজয়ী থাকবে। হাদিসের ভাষ্যমতে এই দলটি শামদেশে অবস্থান করবে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে। শত্রুরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কেবল দুর্ভিক্ষ ছাড়া। তারা বাইতুল মাকদিস ও তার আশেপাশে অবস্থান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষ শামদেশ তথা বাইতুল মাকদিসের আশেপাশে সমবেত হবে। এটি হবে হাসরের ময়দান। সাহাবীরা মসজিদুল আকসার প্রতি গভীর অনুরাগ পোষণ করতেন এবং এটি আলোকিত রাখতে সহযোগিতা করতেন। মায়মুনা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন, এটি হলো হাসরের ময়দান এবং পুনরুত্থানের জায়গা। সেখানে গিয়ে নামাজ আদায় করো, কেননা এতে এক ওয়াক্ত নামাজ অন্য মসজিদে 1000 ওয়াক্ত নামাজের সমান। তিনি আরো বলেন, যে সেখানে যেতে পারবে না সে যেন জ্বালানি তেল পাঠায়, কেননা যে এটি করবে সে তাতে নামাজ আদায়কারীর মতো সোয়াব পাবে। এছাড়া কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম দামেস্কের শুভ মিনারের কাছে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। নাওয়াস ইবনে সামওয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ ঈসা ইবনে মারইয়ামকে প্রেরণ করবেন। তিনি দুজন ফেরেশতার কাঁধে ভর করে ও জাফরান রঙের কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকে উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। তিনি দাজ্জালকে সিরিয়ার বাদিল উদ নামক স্থানে হত্যা করবেন। এই অঞ্চল মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি। হিজরতের পর এই অঞ্চলে আরেকটি হিজরত সংগঠিত হবে এবং তখন শামের লোকজন শ্রেষ্ঠ মানুষ হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিগগিরই হিজরতের পর আরেকটি হিজরত সংগঠিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা, যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমিতে তথা শামদেশে অবস্থান করবে। শেষ যুগে শামদেশ মুসলমানদের জন্য আশ্রয়স্থল হবে এবং তাদের সোনা ছাউনি দামেস্কের নিকটবর্তী গোতা নগরীতে থাকবে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাজ্জিদের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহর, যা দামেস্ক শহরের পাশে অবস্থিত। এসব ভবিষ্যদ্বাণী প্রমাণ করে যে কিয়ামত যত ঘনিয়ে আসবে ফিলিস্তিনি অঞ্চল ততই আলোচিত ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।